আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। বাংলাদেশ আমার আপনার সকলের গর্বের নাম বাংলাদেশ। আমরা সবাই দেশকে ভালোবাসি এবং দেশের উন্নতি, দেশের সাফল্য, দেশের শান্তি শৃঙ্খলা সব মানুষের কাম্য। হয়তো চাওয়ার উপায় মানুষের আলাদা হতে পারে। বিশেষ করে আমি মানুষ বলতে যারা দেশের চালিকা শক্তি হিসাবে কাজ করেন, যারা সরকারে যান, তাদের কথা বেশি করে বলতে চাই। তাদেরকে মানুষের ভাষা বুঝতে হবে, যারা আগামীতে সরকার গঠন করতে চান, দেশ পরিচালনা করতে চান। তাদেরকে বর্তমান প্রজন্ম এবং এই যে মেধাবী তরুণরা, এই অত্যন্ত দক্ষ এই তরুণরা, তারা কি চায় তাদেরকে ভুল বুঝলে হবে না। তাদেরকে নিয়ে বসতে হবে, পাশে ডাকতে হবে, পাশে রাখতে হবে, তাদের সঙ্গে মিশতে হবে, তাদের মনোভাব বুঝতে হবে। ছাত্ররা যারা বৈষম্য বিরোধী আন্দোলন করেছিল, তারা প্রায়শই রাজনৈতিক পক্ষসমূহের উদ্দেশ্যে একটি কথা বলেন, একটি অভিযোগ উত্থাপন করেন যে তাদের এই প্রজন্মের ধ্যান ধারণার সঙ্গে বয়স্করা তাল মেলাতে পারছেন না, বা তাদেরকে বুঝতে পারছেন না, তাদেরকে চিনতে পারছেন না, তাদেরকে জানবার চেষ্টা করছেন না। এটি তারা প্রায়শই উল্লেখ করেন, এটা তারা দাবি করেন। কিন্তু তাদের উদ্দেশ্য দুটি কথা বলতে চাই। যারা আপনাদের পিছনের প্রজন্ম, যারা পুরনো প্রজন্ম, যারা আজকে বয়স্ক, যারা বয়সের ভারে নুজ্জ হয়েছেন, তাদেরও অনেক অভিজ্ঞতা আছে, তাদেরও অনেক অতীত ঐতিহ্য আছে, তারাও অনেক আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করেছেন, তারাও দেশকে অনেক কিছু দিয়েছেন, তারাও দেশের পাশে, দুঃখী বাংলাদেশের পাশে থেকে বাংলাদেশকে সুখী হিসাবে বিনিময়ের জন্য তারাও তাদের সাধ্যমতো চেষ্টা করছেন। আপনাদের চোখে হয়তো সেটা সঠিকভাবে পড়ে না, আপনারাও বুঝতে পারেন না, এটাও কিন্তু তারা বলেন না, কিন্তু মনে মনে ভাবেন। কাজেই দুই জেনারেশনের গ্যাপটাকে কমিয়ে আনতে হবে, উভয়কে পাশাপাশি হতে আপনাদেরকেও একটু এগিয়ে আসতে হবে, প্রবীণ নাগরিকদেরও একটি এগিয়ে আসতে হবে। এক জায়গায় বসে পরস্পরের মধ্যে একটা সম্মিলন করে, পরস্পরের মধ্যে একটা মিলিত অবস্থা তৈরি করে পরস্পরের মত বিনিময় করতে হবে। সবগুলোই দেশের স্বার্থে, দেশের মানুষের স্বার্থে, এই বাংলাদেশের স্বার্থে। এই বাংলাদেশটা যেমন প্রবীণদের, এই বাংলাদেশটা যেমন পুরনো প্রজন্মের, এই বাংলাদেশটা তেমনি নতুন প্রজন্মেরও। কাজে কাউকে বাদ দিয়ে বাংলাদেশ নয়। কাজে বাংলাদেশের উন্নতির জন্য সকলের সম্মিলিত প্রচেষ্টা দেশকে এগিয়ে নেবে, এটা উভয় পক্ষকে বিশ্বাস করতে হবে এবং উভয় পক্ষকে ছাড় দিতে হবে, দেশের স্বার্থ বিবেচনা করে, ভুল বোঝাবুঝি না করে। এই প্রত্যাশা কিন্তু দেশবাসী দীর্ঘদিন থেকে লালন করছে। সে প্রত্যাশা পূরণে সব পক্ষকেই সচেতন হবে এবং এই সরকারটি যে দীর্ঘ সময় পরে একটি নতুন প্যাটার্নের সরকার, এই সরকারের প্রতি যে মানুষের অনেক আশা, অনেক ভালোবাসা, সেটি সরকারকে বিশ্বাস করতে হবে। শুধু বিশ্বাস করলেই হবে না, তা মানতে হবে এবং কাজের মধ্য দিয়ে বোঝাতে হবে যে মানুষের প্রতি আপনাদের শ্রদ্ধাবোধ, মানুষের উপলব্ধির প্রতি আপনাদের শ্রদ্ধাবোধ, মানুষের ভাবনার প্রতি আপনাদের শ্রদ্ধাবোধ, মানুষের চিন্তা চেতনার সঙ্গে আপনারা একাত্ম। এটা আপনারা আপনাদের কার্যক্রমের মধ্য দিয়ে যদি জাতিকে বোঝাতে পারেন, জাতি আশান্বিত হবে। এই মুহূর্তে জাতিকে আশান্বিত করা অত্যন্ত জরুরি, কারণ আমরা কিন্তু যে যাই বলুক একটি ক্রান্তিকালীন সময় পার করছি। সবাই ভেবেচিন্তে কাজ করবেন, দেশের স্বার্থে, দেশের স্বার্থকে সমুন্নত রেখে কাজ করবেন, এটা সকলের প্রত্যাশা। সে প্রত্যাশা পূরণে সকল পক্ষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। কাজেই আসুন আমরা সবার শেষে বলি, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।